হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে আজকে তোমাদের গোশ দিয়ে আলু রান্না করে দেখাবো। বন্ধু, এখানে আমি খুব অল্প মশলা দিয়ে এই গোশের রেসিপিটা করে দেখাবো। দেখো বন্ধু, কত সুন্দর কালার আর কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমি 2.5 কিলো গোশ নিয়েছি। এই 2.5 কিলো গোশ দিয়ে আর 1 কিলো আলু দিয়ে রান্না করে দেখাবো। দেখো বন্ধু, এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। খুব হালকা পাকে এই রান্নাটা করব, কিন্তু কালারটা হবে খুব সুন্দর। এখানে দেখো, হালকা তেলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু করে হালকা করে নেড়ে নিচ্ছি। এখানে দেখো, আমি আলুগুলো ভেজে নেবো। আগে আলুগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো দেওয়ার পরে একটু অল্প করে হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। এখানে দেখো, আমার আলুটা সব ভাজা হয়ে গেছে। এখন আমি সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই কড়াই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা একটু গরম করে এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। এটা আমি গোশ রান্না করব বলে আবার মশলাটা কষিয়ে নেব, তার জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। খুব অল্প মশলায় এই রান্নাটা করে তোমাদের আমি দেখাবো, কিন্তু কালারটা হবে খুব সুন্দর। এখানে দেখো, পেঁয়াজটা আমি খুব মিষ্টি মিষ্টি করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে খুব হালকা পাকে গোশ খালে কোনো অসুবিধে হবে না, তার জন্য আমি এখানে খুব হালকা পাকে এই গোশটা রান্না করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ ঝাল দিয়েছি। তোমরা যদি একটু বেশি খাও তাহলে ঝালটা একটু বেশি দিয়ে দেবেন, কিন্তু গরমে ঝালটা অল্প খেলেই বেশি উপকার হয়। এখানে আমি 2 চামচ হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা। এখন আমি যে আদা বাটা রসুন বাটার পানিটা ছিল, সেই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, অনেকটাই মশলাটা যখনই কষানো হয়ে যাবে, দেখো এরকম তেল তেল আসবে, তখন গোশগুলো ঢেলে দিতে হবে। এখানে দেখো, আমি গোশগুলো ঢেলে দিচ্ছি। আমি আগে থাকতে গোশগুলো গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই আমার অন্য ভিডিও দেখে নেবেন। আমার এই গোশটা গরম পানিতে কীভাবে ধুতে হবে সেটা তোমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে। এখানে আমি গোশটা ভালো করে এই মশলাতে কষে নিচ্ছি। যখনই তোমরা গোশটা রান্না করবেন তখন অবশ্যই তোমরা গোশটা গরম পানিতে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন হার্টের প্রেশারগুলো তারা ভালোভাবে গোশ খেলে কোনো অসুবিধে হবে না। এখানে দেখো, আমার গোশটা ভালো করে ভাজা ভাজা করেছি। গোশের গায়ের যে পানিটা বার হয়েছে সেটা মেরে দিয়ে এখন আমি কষা ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কষে নেবো এই গোশটা। দেখো, এখানে আমি গোশটা ভালো করে কষে নিচ্ছি। এখানে আমি গোশটা দুবার কষে নিয়েছি। কতটা গলে গিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো, অনেকটাই গোশটা আমার গলে গিয়েছে কিনা আমি সেটা দেখছি। ভীষণ গরম, তার জন্য আমি পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, গোশটা কত সুন্দর গলে গিয়েছে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, গোশটা কত সুন্দর গোশটা গলে গিয়েছে। এরকম যখন গোশটা গলে যাবে, তখন এরকম অল্প পানি থাকতে এই আলুগুলো গোশে ঢেলে দিতে হবে, তাহলে দেখা যায় গোশটা ভালো সিদ্ধ হয়। আর যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই এরকম ঝোলে দিয়ে গোশের সাথে একটু কষিয়ে নেবেন।
কিছুক্ষণ আলুটা ভালো করে কষিয়ে নেবার পরে ভালো করে নাড়বেন, বারবার নাড়বেন, তাহলে দেখবেন আলুটা গোশের গায়ে লাগিয়ে যাচ্ছে আর ঝোলটা খুব সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে। তাহলে যারা আলু ভালোবাসে তাদের পক্ষে খুব ভালো হবে এই গোশটা খেতে। ঝোলটা খুব গাঢ় হয় আর গোশটা খেতেও সুন্দর লাগে। যারা আলু ভালোবাসেন তারা এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে। আর এই গরমের দিনে অল্প মশলা দিয়ে রান্না করা, অবশ্যই বন্ধুরা এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটি টেস্ট লাগে। তাহলে বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখো আমি ভালো করে আলু আর গোশটা কষিয়ে নিয়েছি এবং নেড়েছি। আর কত সুন্দর আলুর গা থেকে অনেকটাই আলু ঝোলের সাথে মাখিয়ে গিয়েছে। এই গোশটা খেতে সম্পূর্ণ আলাদা লাগবে। এখানে আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি হবা ঝোলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে সব কিছু ঠিক করে দিচ্ছি। তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন। দেখো আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে আর কত সুন্দর কালার হয়েছে তোমরা দেখো। আর খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আমি একটু জিরে মরিচের গুঁড়ো হালকা করে ছড়িয়ে দিচ্ছি। বন্ধু আমার অনেক ভিডিও আছে খুব অল্প মশলাই দিয়ে রান্না করা, কিন্তু কালারটা সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়। অবশ্যই বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে। আর যারা আলু ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে গোশে আলু ভালোবাসেন। আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এটা আমি লাভিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো খুব অল্প মশলা দিয়ে রান্না করেছি, তবু কত সুন্দর কালারটা এসে গিয়েছে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন, সবাই